আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এখন কিন্তু অনেকেই বিদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন। আসলে কমবেশি সবাই কিন্তু এখন ফ্যামিলি সহকারে, ফ্যামিলি ছাড়া বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। আমিও সেই দলেরই একজন। কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু হুট করে আপনি চাইলেন আর বিদেশে চলে গেলেন। ব্যাপারটা সেটা না। সেটার জন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অনেকেই আছি টাকা-পয়সা আগেই ব্যাংকে এফডিআর করে-টরে একদম একাকার হয়ে যাই। সবকিছু রেডি, বাট আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নেই। না আইএলটিএস আছে, না পিটি আছে, না আদার্স টফেল কিছুই নেই। বাট আমি প্রিপারেশন নিয়ে ফেলছি। ব্যাংক ওপেন করে ফেলছি, এপ্লাই করে ফেলছি, আনকন্ডিশনাল অফারও এনে ফেলছি। বিদেশে যাওয়া হয়ে গেছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। আমাদের কাছে যে জিনিসটা আসলে খুব সহজ মনে হয়, আমাদের ক্ষেত্রে আমাদের মতো মধ্যবিত্ত বলেন বা যারা বাংলা মিডিয়ামে পড়েছি বা ইংলিশের সম্পর্কে অত বেশি দক্ষ না, তাদের জন্য কিন্তু এটা খুব বিপদের আশঙ্কা ডেকে আনে। সব কিছু ক্লিয়ার চলে যাব, কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নেই। এবং অনেক এজেন্সি বলে যে এমওআই এর মাধ্যমে আপনি এখানে যেতে পারবেন, ওখানে যেতে পারবেন। এই ট্র্যাপে অন্তত পক্ষে আমি বলবো না পড়ার জন্য। হ্যাঁ, এমওআই দিয়ে যাওয়া যায় ইউকের কিছু ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারেন। সেগুলোও কিন্তু স্পাউস ছাড়া। এবং এমওআই দিয়ে যাওয়ার পর কিন্তু আপনি বিপদেও পড়বেন। আপনার সেই লাইফ ইন ইউকেতে আইএলটিএসই যাবে। যদি আপনি পড়ালেখা না করে যান, ইংলিশ না ভালো করে শিখে যান, খুবই বিপদে পড়বেন। তো আপনার এই জার্নিটা আপনি কিভাবে পরিকল্পনা করবেন এবং কোন দেশে যাওয়ার জন্য আপনার ভালো হবে এবং কী ধরনের ইংলিশ প্রিপারেশন নেবেন, সেই সম্বন্ধে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসব। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। এবং আমি খুব শীঘ্রই একটা ওভারঅল আপনার প্রিপারেশনটা আপনি কিভাবে শুরু করবেন এই বিদেশে যাওয়াটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার সাকসেস হিস্টোরি এখনও সম্পূর্ণভাবে হয়নি। যখন আমি পুরোটা সাকসেস পেয়ে যাব, আমি ওভারঅল একটা ভিডিও আপনাদেরকে মেক করে দেখাবো। এখন শুধু আমি আপনাদেরকে দেখাবো বা বলবো যে কিভাবে আপনি আপনার জার্নিটা শুরু করবেন, কোন ডকুমেন্টস, কী কালেকশন, কী করতে হবে সর্বপ্রথম। তো খুব শীঘ্রই আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবং আপনারা কি আমার ভিডিওটি চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।